আদর্শ ডায়োডের একটা নতুন অঙ্ক। এই পাশে আমার প্লাস এই যে জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে আমার একটা ডায়োড আমি এইভাবে সংযুক্ত করেছি, এটা এইভাবে আমি এই পাশে +2 ভোল্ট দিচ্ছি, এই পাশে +3 ভোল্ট, এই পাশে +5 ভোল্ট। এখন এখানে যদি +5 ভোল্ট আছে, এর বিপরীতে +5 ভোল্ট হতেই হবে, তাইলেই আমার ভিডি সমান +5 ভোল্ট -5 ভোল্ট হবে এবং 0 হবে। কেন 0 হবে? আমরা জানি আদর্শ ডায়োড ভিডি সমান 0 হয়, অর্থাৎ দুই পাশে বিভব পার্থক্যর কী হবে? 0 হবে। এটা যদি আদর্শ না হয় বাস্তব হইতো তাহলে কী হতো? সিলিকনের ক্ষেত্রে আমরা জানি 0.7 নি ভোল্টেজ, আর হচ্ছে জার্মেনিয়ামের জন্য 0.3, ওইগুলো আমার বাস্তব, আর এটা হচ্ছে আদর্শ থিওরিটিক্যাল, এবং এই জন্য আমার ভিডি সমান 0 হবে, দুই পাশে বিভব পার্থক্য 0 হবে। এখন যদি আমার +5 ভোল্ট হয় না, এদিকে আমার সব জায়গায় কি +5 ভোল্ট হতেই হবে, এদিকে আমার +5 ভোল্ট হতে হবে। দেখো এখন এ পাশে +5 ভোল্ট যদি হয়, এদিকে নেগেটিভ প্রান্তে +5 ভোল্ট, আমরা তো জানি এই পাশটি পজিটিভ, এটা নেগেটিভ প্রান্তে বেশি, পজিটিভ প্রান্তে কি কম, তার মানে এটা হবে কি বিপরীতমুখী বায়াসে জিনিসটা শর্ট হয়ে যাবে, অর্থাৎ তখন এই পুরো যে ডায়োডটা আছে, ডায়োডটা আমার শর্ট হয়ে যাবে, অর্থাৎ এখানে কোনো তড়িৎ প্রবাহ হবে না। যখন এই 5 ভোল্ট এখানে আসলো, তখন দেখা যাচ্ছে এদিকে কি হবে, আমার এদিকে হবে কি +5 ভোল্ট হচ্ছে, এদিকে +2 ভোল্ট না, তো +5 ভোল্ট এদিকে, এটা +2 ভোল্ট, জিনিসটা কেমন হলো? জিনিসটা তো আসলে হয় না। কেন হয় না? এখানে আমার ভিডি সমান 5 - 2 = 3 ভোল্ট হয়, তার মানে এটা আমার ওপেন হবে, এটা ওপেন হবে, কিন্তু একের সাথে দুইটা ওপেন হওয়া সম্ভব না, তাই আমার +5 ভোল্ট নেওয়া হবে না। দুটো ওপেন হওয়া সম্ভব না কেন? কারণ কি আদর্শ ডায়োড একসাথে দুটো ওপেন হয় না। ওপেন হইলে, কারণ ওপেন কেন হবে? এই পাশে 2 ভোল্ট হলে আমার এই পাশে 2 ভোল্ট লাগবে, তাহলে তো আমার ভিডি সমান 0 হবে। আবার এই পাশে আমার 5 ভোল্ট হলে এই পাশে 5 ভোল্ট লাগবে, তাহলে আমার ভিডি 0 হবে। তো এখানে আমার 5 ভোল্ট, এখানে 2 ভোল্ট, তার তো আমার একটা হয় 5 হবে না 2 হবে, কিন্তু একই তার কী হবে? 5 আর সম্ভব না, এই জন্য ঝামেলা হয়ে গেল। তার মানে 5 ভোল্ট আমার ওপেন হবে না। দ্বিতীয়ত আমি যদি 3 ভোল্ট ধরি, 3 ভোল্ট আমি কী কালার নিই? নীল কালার নিয়ে করি, এলি আছে, হ্যাঁ আছে। তো এই যে 3 ভোল্ট, এ পাশে যদি 3 ভোল্ট, এই পাশে আমার 3 ভোল্ট হতেই হবে। 3 ভোল্ট ধরলাম আমার হইলো, তাহলে এই পাশে যদি 3 ভোল্ট, এই পাশে আমার 3 ভোল্ট লাগবে। এবার যদি 3 ভোল্ট দেখো, এবার কি নেগেটিভ প্রান্তে বেশি, পজিটিভ প্রান্তে কম হয়ে যাবে, আমার কি এটা বিপরীতমুখী বায়াস, তার মানে এটা হয়ে যাবে আমার শর্ট হয়ে যাবে তখন। এখন এই পাশে যদি 3 ভোল্ট হয়, এই সেম তার এখানে কী হবে? 3 ভোল্ট হবে। এখানে যদি আমার 3 ভোল্ট হয়, এদিকে বেশি 3 ভোল্ট, এই পাশে কি কম, তার মানে এখানেও সম্মুখী বায়াস হবে, একের সাথে দুইটা ওপেন হয়ে যাবে, যা কখনো কি সম্ভব না, তার মানে আমার 3 ভোল্ট কাউন্ট হবে না। এবার আমি 2 ভোল্ট নিয়ে দেখি কী ঘটনা ঘটে। 2 ভোল্ট নিয়ে দেখতেছি আমি এখানে 2 ভোল্ট, আমি এটা কী করি? কালো কালিতে নিই। এই পাশে যদি +2 ভোল্ট হয়, তাহলে এই পাশেও আমার +2 ভোল্ট হবে, তাইলে আমার ভিডি হবে আমার 2 ভোল্ট -2 ভোল্ট সমান কি 0। এদিকে যদি 2 ভোল্ট হয়, তাহলে এদিকে হবে 2 ভোল্ট, এদিকে 2 ভোল্ট ধরলাম, এই পাশে আমার 2 ভোল্ট হলো, তাহলে কী হবে? এখন এই পাশে হচ্ছে আমার 3 ভোল্ট যাচ্ছে, এই পাশে আমার কি 2 ভোল্ট, এটা বেশি এটা কম, এটা আমার সমমুখী বায়াস হচ্ছে। আর এই পাশে কি হচ্ছে? 2 ভোল্ট হবে, এই পাশে বেশি, পজিটিভ প্রান্তে 2 ভোল্ট কম, নেগেটিভ প্রান্তে 5 ভোল্ট বেশি, এটা কি হবে? এটা হবে আমার শর্ট। আর যদি 2 ভোল্ট যদি হয়, তাহলে এই পাশটা আমার ওপেন হলো, এই পাশটা ওপেন হলো, একের সাথে দুইটা সম্ভব না। তার মানে হচ্ছে এই যে বর্তনীটা আঁকা হলো, এই বর্তনীতে +5 ভোল্ট, +3 ভোল্ট, +2 ভোল্ট দেওয়ার কারণে একটা দিয়েও তড়িৎ প্রবাহ হচ্ছে না। তার মানে আমার আই সমান ভিডি, আই সমান কি V/R সমান 0/R কত? 500 সমান কি 0, অর্থাৎ এই যে বর্তনীটা আমার ছিল, এই বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ হবে না। হয়তো কখনই দেখো, যখন এই যে আমি এটা এইভাবে দিচ্ছি না, যদি আমি এটা এইভাবে দিতাম, এইভাবে যদি দিতাম, তাহলে আমার তড়িৎ বর্তনী কী হতো? তখন আমার 2 ভোল্ট দিয়ে হয়ে যেত।